3 দিন ছুটির পর আজকে কৃষের স্কুল খুললো। ওকে না সকালবেলায় স্কুলে দিয়ে এসেছি, তারপরে এই তো রান্নাঘরে ঢুকে পড়লাম। আসলে কৌশিকের তো অফিস থাকে, একটু টাইমও বসতে পারি না। তার মাঝেও আবার বাবাকে ফোন করলাম, খানিকক্ষণ বাবার সাথে গল্প করলাম। ভাবলাম আর দেরি করলে হবে না, ছেলেটা আসার আগেই আমাকে রান্নাটা শেষ করতে হবে। কৃষকে স্কুলে দিয়েই না ওই পাশের বাজারটায় গেছিলাম, ওখানে বেশ একটা ভালো লাউ দেখলাম। আর লাউ দেখলে না কৌশিক আর ঠিক থাকতে পারে না, ও বলে কচি লাউ আছে নিয়ে যাই চলো। লাউ খেতে তো ভীষণ পছন্দ করে। আর তার সাথে একটা বাঁধাকপিও নিয়ে আসলাম, আসলে আজকে একটু বাঁধাকপি করব। সকালবেলার জন্য ডাল বাঁধাকপি করব ভেবেছিলাম, আবার কৌশিক হাঁটতে গেছিল, আবার মগরাহাট বাজারে ঢুকে কিছুটা সবজি এনেছে। আসলে ঘরে সেরকম সবজি ছিল না, ও বলল বাজারটা পরে করবে, আজকে দেখি আবার কিছুটা সবজি নিয়ে চলে এসছে। তার মাঝে দেখলাম সজনে ফুল নিয়ে এসছে। সজনে ফুলটা এই সময় খাওয়া তো ভীষণ উপকার। জানো তো আমাদের বাড়িতে না সজনে গাছও রয়েছে, তবে বাড়িতে থাকলে কি হবে, এখানে তো কিনেই খেতে হচ্ছে। বাবা না সজনে ফুল দেখেই বলছে বাড়ির সজনে ফুলগুলো পড়েই নষ্ট হচ্ছে, আর এখানে দেখো কিনে খেতে হচ্ছে। কিছুই করার নেই, যেখানে যেরকম থাকতে হবে সেখানে সেরকমভাবেই খেতে হবে। তবে যখন বাঁকুড়াতে ছিলাম না, তখন বেশ প্রায় প্রতিদিন কৌশিক বাজারে যেত আর এই সজনে ফুল নিয়ে আসতো। ওখানে অনেক পাওয়া যেত জানো তো। আর এখানে আসার পর এই একবারই পাওয়া গেল, হয়তো এখন উঠবে বাজারে, ওর চোখে পড়লে ও কিন্তু আর ছাড়বে না, নিয়ে আসবেই। সজনে ফুলের বড়া খেতে তো ভীষণ ভালো লাগে, তবে সর্ষে দিয়ে চচ্চড়ি ওটাও ভালো লাগে, কিন্তু কৌশিক খেতে চায় না, বলে তুমি আমাকে বড়া ভেজে দেবে। সকালবেলার জন্য ডাল বাঁধাকপি আর ওই সজনে ফুলের বড়া করছি। আর এই পাবদা মাছটা ওই যে আগের দিন অনেক রকম মাছ এনেছিল তার মধ্যেই ছিল। পাবদা মাছগুলো তো আর কেটে দেয়নি, ভাবলাম ওদিকে রান্না হতে থাক, আমি এদিকে একটা একটা করে মাছ কেটে নিই। পাবদা মাছ কাটতে তো সেরকম বেশি সময়ও লাগে না, আমি তো কাঁচি দিয়েই কেটে নিই। পিঙ্কি দাস বোন আমার কমেন্টে জানিয়েছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদি ভাই, তোমার কথাগুলো খুব সুন্দর। অনেক ভালোবাসা রইল বোন তোমাকে। দিনাস ওয়ার্ল্ড বোন জানিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে আলাদা আলাদা খুব সুন্দর রান্নার পদ বানিয়ে খাও তোমরা, খুব ভালো লাগে। অনেক ভালোবাসা রইল গো তোমার জন্য। চিতপাল বোন জানিয়েছে দেখতে খুব ভালো হয়েছে, মনে হচ্ছে খেতেও খুব টেস্টি হবে, আমিও একদিন ট্রাই করব। ঠিক আছে গো, তুমি একদিন বানিয়ে আমাকে জানিও কেমন লেগেছিল তোমাদের। এখন তো ঘরে চালের গুঁড়ো রয়েছে, বড়াগুলো না চালের গুঁড়ো দিয়ে ভাজি তো বেশ ভালো হয় জানো তো। আর আগে যখন চালের গুঁড়ো ছিল না ঘরে, তখন ওই বেসন আর কর্নফ্লাওয়ার মিক্স করে ভাজতাম, সেটাও ভালো হতো। তবে বাড়ির থেকে এখন চালের গুঁড়ো আনানো শুরু করেছি, তো এখন বাড়িতে না পাবদা মাছগুলো সর্ষে পাবদা করে নিচ্ছি, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু মশলাটা আমি